এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও আমি শেয়ার করতে চলেছি। কয়েকদিন পরেই তো ক্রিসমাস চলে আসছে, সামনে শুক্রবার দিনকেই ক্রিসমাস। তা তোমাদের সাথে আজকে আমি ওই জন্য শেয়ার করবো, শেয়ার নয় তোমাদেরকে শেখাবোই বলা যেতে পারে, একটা কেক। ক্রিসমাসের স্পেশালিটি হচ্ছে যে ওই ফ্রুট কেক। আমি ভেবেছিলাম যে ফ্রুট কেক করবো, কিন্তু ফ্রুট কেকের যে জিনিসপত্রগুলো না, সেইগুলো তো আমি কিনি সব নিউ মার্কেট থেকে। এবারে নিউ মার্কেট যাওয়াও হয়নি, জিনিসপত্র কেনাও হয়নি। আগের বছরে সব কিছু কিনে এনে ফ্রুট কেক বানিয়েছিলাম, অসাম হয়েছিল খেতে। তাই এবারে ফ্রুট কেক তো হবে না, কিন্তু আমার কাছে কেকের যা যা ইনগ্রিডিয়েন্ট স্টকে রয়েছে সেটা দিয়ে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো হচ্ছে স্ট্রবেরি অ্যান্ড চকলেট গানাশ কেক। ও স্ট্রবেরি কেক, তাতে চকলেট গানাশ, বুঝতে পারছো যে কী খেতে হবে। আর আমি কোথাও কেক বানানো শিখিনি, নিজে থেকে আমার যেহেতু রান্না করতে ভালোবাসি, যারা রান্না করতে ভালোবাসো এইটা দেখে কিন্তু অবশ্যই ট্রাই করো। ওই রান্না করতে ভালোবাসি সেই থেকে আর কি বানাতে এক্সপিরিয়েন্স নিতে নিতে এখন যেরকম কেক হয়, হ্যাঁ পুরো দোকানের মতোই বলা যেতে পারে। দোকানের মতনই বলা যেতে পারে না, সবাই খেয়ে সেটাই বলে, বা আমি নিজেও বলছি দারুণ খেতে হয়। তা তোমরা যদি এইভাবে ফলো করে কেক বানাও না, দেখবে অসাম লাগে বলে। তো চলো বেশি না কথা বলে শুরু করে দিই। আচ্ছা, এই কেকটা করতে কী কী লাগবে আমি আগে একটুখানি বলে দিই। এখানে আমি একটা 1 পাউন্ডের কেক টিন নিয়েছি, রাউন্ড কেক টিন, দেখতেই পাচ্ছ। এর জন্য আমি 2টো ডিম নিয়েছি, সেই ডিম দুটোকে এইভাবে আলাদা করে নিয়েছি, মানে হোয়াইট পোর্শনটা আর এতে আছে কুসুমটা। এই যে হোয়াইটের মধ্যে যেন কুসুমের একটা ড্রপও না যায়, তাহলে জিনিসটা ঠিকঠাক হবে না। এই যে কাপটা, এই কাপের ঠিক হাফ কাপের থেকে একটু সামান্য বেশি চিনি নিয়ে নিয়েছিলাম, তারপরে সেই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা মাপ করে নিয়ে তারপরে এই যে গুঁড়ো করে নিয়েছি। আর ময়দাও নিয়েছি ঠিক সেম পরিমাণ, এই হাফ কাপের থেকে একটু সামান্য বেশি। আচ্ছা, এতে আমি মেশাবো হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। আর একেবারেই বলে দিই, হাফ টিস্পুন মতো বেকিং পাউডার, আর তার সাথে না ওই হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। যদি কারোর কাছে কাস্টার্ড পাউডার থাকে তাহলে একটু ওই কাস্টার্ড পাউডার দিয়ে দেবে, যদি না থাকে তাহলে অল্প একটু ওই হাফ টিস্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। আমার কাছে স্ট্রবেরি কাস্টার্ড পাউডারই রয়েছে, সেটাই আমি এখানে ইউজ করব। তারপরে ওই কাস্টার্ড পাউডার, ময়দা আর বেকিং পাউডার তিনটেকে একসাথে আমি একটুখানি ছেড়ে রাখবো। ঠিক আছে, আগে ওইটা করে নিই। দেখো এখানে এটা মিশিয়ে নিয়েছি। করব ডিমের এই কুসুমটাতে ভ্যানিলা এসেন্স দেবো। আমি এখানে 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি। তারপরে স্ট্রবেরি এসেন্সও দেবো। তখনও যদি মনে হয় যে একটু ডিমের গন্ধ আসছে তাহলে আর একটু দিয়ে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। এবার দেবো স্ট্রবেরি এসেন্স। স্ট্রবেরি এসেন্সও ওরকম 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। কেকটা বানাবো তার জন্য এই হ্যান্ড মিক্সারটা খুব দরকার। কারোর কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে তাহলে ওই হুইস্কগুলো হয় না, ওই তারজালির মতো, ওইটা দিয়েও করা যায়, কিন্তু অনেকটা টাইম যাবে আর হাতে দফা রফা হবে। তা ওইভাবে কারোর কাছে না থাকলে কিছু করার নেই, ওইভাবেই করতে হবে। আর যদি হ্যান্ড মিক্সার থাকে তো অতি উত্তম ব্যাপার। ফার্স্টে ডিমের এই হোয়াইট পোর্শনটাকে ফোম বানাবো। মেশিনটাকে কিন্তু হাই স্পিডেতেই রাখবো। এবার দেখো এখন একটুখানি বাবল হওয়া শুরু হয়েছে। টাইমটাতে আমি একটু চিনি, অল্প করে চিনি অ্যাড করে দিলাম। আবার এটাকে চালিয়ে দেবো। আবার খুব অল্প একটু চিনি অ্যাড করব। দেখো পিকটা কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, পুরো স্টিফ হয়ে থাকছে না। এরকম পর্যন্ত আমি এটাকে বিট করে নিয়েছি, বাস এটা হয়ে গেছে। কুসুমটাকে বিট করব। কুসুমটার মধ্যে এখানে যে চিনি বাকিটা রয়েছে এটা পুরোটা দিয়ে দেবো। দেখো কালারটা একদম হালকা হয়ে গেছে, তার মানে এটা বিট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব তেল। আমি বাটার ইউজ করব না, হোয়াইট অয়েল ইউজ করা যাবে। এই কাপটার এই এতটা পর্যন্ত তেল হলেই হবে, এই এতটা পর্যন্ত, ঠিক আছে।
আমি আন্দাজে দিয়ে দিচ্ছি, কারণ আমার পরে পরে একটা আন্দাজ হয়ে গেছে। আর এর সাথেই মেশাবো হচ্ছে 2 হাতা দুধ। যদি পরে দরকার পড়ে তখন আরেকটু দেবো। 2 হাতা দুধ বলতে ওই ওরকম টাইপেরই, মানে যতটা পরিমাণ তেল লাগবে ওরকম মাপি আর কি লাগবে। এটাকে আরেকবার বিট করবো। মেশানো হয়ে গেছে। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্ট যেটা ময়দার ছিল এটা একটু করে দেব আর মেশাবো। এবার কিন্তু মেশিনটাকে একবারে স্লোতে চালাবো, আর খুব বেশিক্ষণ বিট করব না। আর এর মধ্যেই না সামান্য একটুখানি 1 পিঞ্চ নুন দেবো। দেখবে মিষ্টি জিনিসও কিন্তু একটু নুনের দরকার পড়ে। অল্প একটু স্ট্রবেরি ক্রাশ রয়েছে, এটা অপশনাল, দিলে খুব ভালো টেস্ট হয়। যাদের কাছে থাকবে না দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ওয়ান টিস্পুনের মতো দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন। আচ্ছা, স্ট্রবেরি কেক যেহেতু একটু পিঙ্ক পিঙ্ক কালার হবে, আমি সামান্য এতে ফুড কালার ইউজ করছি, এটাও অপশনাল। ব্যাস, আমার এইটা রেডি হয়ে গেছে। এবার এই দুটোকে না মিক্স করব। তার আগে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিই। আমি কিন্তু আজকে কেকটা প্রেশার কুকারে করব, বিকজ আমাদের এই মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছে, যার জন্য এটা আমি করতে পারছি না। গ্যাসেই করবো, আর সবাই আর কি তাহলে করতেও পারবে। আর মাইক্রো ওভেনে যদি কেউ করো তাহলে আমি বলে দিচ্ছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রো ওভেনটা প্রিহিট করে নেবে। তারপরে কেকটা ওই মোটামুটি 25 থেকে 30 মিনিট টাইম লাগে। যদি দেখো যে তারপরেও কাঁচা রয়েছে তাহলে আরও 5 মিনিট ওই 180 ডিগ্রি সেন্টিগ্রেডেতেই কুক করে নেবে। দেখবে কেক হয়ে গেছে। করার সময় এই যে লোয়ার যে র্যাকটা দেয় না, এই র্যাকের ওপরে কিন্তু কেকের বাটিটা বসাবে, আর র্যাক সমেত আগে প্রিহিটটা। প্রেশার কুকারে বেক করতে গেলে আমি যে এরকম যে ওই গরম খাবার দাবার টেবিলে রাখার যে র্যাকগুলো হয় না, ওরকম একটা নিয়েছি। এর অনেক সময়তে তলার দিকটাতে রাবারের ওই এগুলো লাগানো থাকে, ওগুলো কিন্তু খুলে দেবে, ঠিক আছে। এটাতে আমার নেই, এটা ফার্স্টে বসিয়ে দেবো। এবার এইটার সিটিটা খুলে দেবো। এবার এটা বন্ধ করে ছোটো বার্নারটা জ্বালাবো, বড়ো বার্নারটা নিয়ে। এবার হাই ফ্লেমেতে এটা 5 মিনিট প্রিহিট হবে। ততক্ষণে আমি এগুলোকে মিক্স করে নিই, ঠিক আছে। এই যে ফোমটা বানিয়ে রেখেছিলাম, এইটা 2 ভাগেতে আমি এর সাথে মেশাবো। আর প্রচণ্ড পরিমাণে মেশাবো না, তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। দেখো এটা আমার পুরো মেশানো হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা বাটার পেপার না এরকমভাবে কেটে রেখেছি এটার মাপ অনুসারে। কারোর কাছে যদি বাটার পেপার না থাকে কোনো প্রবলেম নেই, শুধুই করা যাবে। আমি বাটিটার গায়ে এই পোর্শনটাতে পুরোটা একটু মাখন মাখিয়ে নেবো। তেলও লাগানো যায় হোয়াইট হোয়াইট, কিন্তু আমি মাখনটা লাগাতেই না বেশি প্রেফার করি। দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যদি কারোর কাছে বাটার পেপার না থাকে এরকমভাবে মাখিয়ে নেবে, তারপরে পুরোটাতে একটু ময়দা ভালো করে ডাস্ট করে দেবে, তাহলে আর কোনো প্রবলেম নেই। তো আমি একটা বাটার পেপার দিয়েই দিচ্ছি, এই যে। তারপরে কিন্তু ময়দাও আমি ডাস্ট করবো। দেখো বাটার পেপার একটা আটকে দিয়েছি, বাটার পেপারটার উপরেও একটুখানি আমি মাখন লাগিয়ে ময়দাটা দিয়েছি। ময়দাটাকে না এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে দিলেই হবে। আর এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেবো। হয়ে গেছে। এবার এইটাকে না আমি কয়েকবার ট্যাপ করবো। এইটা প্রেশার কুকারে যাওয়ার জন্য একদম রেডি। দেখতে মনে হচ্ছে এতখানি তো একদম হালকা হয় এই কেকটা, পুরো মানে সেই তুলো যাকে বলে। এখানে 5 মিনিট হয়ে গেছে আমার প্রেশার কুকারটা। এবার প্রেশার কুকারের মধ্যে এটাকে ঢুকিয়ে দিই। ব্যাস, এবার আঁচটা একদম স্লো করে দেব। এটা আমি 25 থেকে 30 মিনিট পর চেক করবো। একটা টুথপিক ঢুকিয়ে দেখবো যে ওটা কাঁচা আছে কিনা। যদি কিছু টুথপিকের গায়ে লেগে না থাকে তার মানে কেক হয়ে গেছে। আর যদি গায়ে কিছু লেগে থাকে তাহলে আর একটু সামান্য বেক করে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, চলো দেখি কেকটা হয়েছে কিনা। কিবোর্ড ঢোকাচ্ছি, একদম ক্লিন বেরিয়ে এসেছে, কিচ্ছু লেগে নেই।
কেক একদম রেডি। দেখো কেকটাকে ডিমোল্ড করবো, আগে সাইডটা এটা ছেড়েই গেছে আপনা থেকে, আমি তাও আরেকটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছেড়েই গেছে। ইজি মোল্ড থেকে বেরিয়ে এলো, বাটার পেপারটা লাগানো ছিল বলে, আর বাটার পেপার না লাগানো থাকলেও অসুবিধা নেই, ওইভাবে করলে ইজি মোল্ড থেকে বেরিয়ে আসবে। এবার পেপারটাকে তুলে দিচ্ছি। স্পঞ্জটা আমার রেডি হয়ে গেছে, আর কেকটা দেখেই বুঝতে পারছো যে কতটা সফট। এখন তো গরম আছে, এটা রুম টেম্পারেচারে এলে তারপরে ফ্রিজেতে ঢোকাবো, ফ্রিজেতে ভালো করে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা ফ্রস্টিং করবো। আজ হচ্ছে নেক্সট ডে, কালকে না কেকটা বানিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলাতে, আজকে আমি ফ্রস্টিংটা করবো আর একটু ডেকোরেশন করবো, সেটা তোমাদের দেখিয়ে দিই গানাশটা কীভাবে বানাবো। গানাশ বানানোর জন্য এখানে আমি মডের চকলেট নিয়েছি, ডার্ক চকলেট, যে কোনো ব্র্যান্ডের ডার্ক চকলেট নেওয়া যায়, আর এটা তো নিউ মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু যেহেতু যাইনি আমি নিউ মার্কেটে, বিগ বাস্কেট থেকে আমি এটা কিনেছি, বিগ বাস্কেটে পেয়ে যাবে মডেলটা। এইটা রুম টেম্পারেচারে থাকতে হবে চকলেটটা। আচ্ছা বলে দিই, কালকে কেকটাতে ডিম তারপরে দুধ যা কিছু ইউজ করেছে সেগুলো যেন রুম টেম্পারেচারে। চকলেটটা এখানে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। গানাশেতে রেশিওটা বলে দিই, যতটা পরিমাণ চকলেট নেবে তার হাফ হচ্ছে ক্রিম। হুইপ ক্রিম নেওয়া যায়, হুইপ ক্রিম না থাকলে আমুলের ফ্রেশ ক্রিম দিয়েও করা যায়, আর যদি আমুলের ফ্রেশ ক্রিমও না থাকে তাহলে দুধ দিয়েও করা যায়। এখানে আমি 240 গ্রাম মতো চকলেট নিয়েছি, আর এর হাফ কোয়ান্টিটি আমার ক্রিম লাগবে। কিন্তু ক্রিমের এই ব্যাপারটা না গরমকাল আর শীতকালের ওপর ডিপেন্ড করে। গরমকালে যখন মানে গানাশ বানাবে তখন যে কোয়ান্টিটির ক্রিমটা আমি বললাম তার থেকে একটু কম পরিমাণে দেবে, কারণ শীতকালেতে যেহেতু চকলেট এগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, তো একটু কম পরিমাণে ক্রিমটা দিলে না জিনিসটা টাইট থাকবে। আর শীতকালেতে যেহেতু চকলেট খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, সেই জন্য যে হাফ ক্রিমটা আর কি দিতে বললাম তার থেকে একটু বেশি পরিমাণে দেবে। তাহলে আমার এখানে 240 গ্রাম চকলেটের জন্য 120 গ্রাম ক্রিমের দরকার, 120 ml। তা আমি 120 ml থেকে একটু বেশি পরিমাণে এখানে ক্রিম নিয়েছি। এবার এইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিট করে দেব, যতক্ষণ না এটা পুরো গলে যাচ্ছে। আর যদি মাইক্রো ওভেন না থাকে তাহলে ডাবল বয়লারও করা যায়। একটা বাটিতে জল ভালো করে গরম করবে, গরম করে এই বাটিটা তার উপরে বসিয়ে দেবে, কিন্তু লক্ষ্য রাখবে যেন এই বাটিটার সাথে ওই জলটা কোনোভাবে টাচ না করে। ওই হিটেতে ক্রিমটা আর এটা মেল্ট হয়ে যাবে, ব্যাস ভালো করে নাড়িয়ে নিলে হয়ে যাবে। এই দেখো এটা পুরো মেল্ট হয়ে গেছে, ঠিক আছে। এইটা আমি ঘন্টাখানেক রেখে দেবো। এটা রেখে দিলেই না বেশ টাইট হয়ে ওই ফ্রস্টিং এর মতো ওরকম কনসিস্টেন্সিটা হয়ে যাবে। এর মধ্যে আমি মেশাবো হচ্ছে অল্প সামান্য বাটার, হাফ টিস্পুনের মতো বাটার মেশাবো। আর যদি কেউ দুধ দিয়ে করো তাহলে বাটারটা আর একটু বেশি পরিমাণে দেবে। দেখো এখানে কেকটা একদম ঠান্ডা রয়েছে, এটাকে আমি 3টে স্লাইস করে নেব। এখানে আমি এরকম 3টে স্লাইস করে নিয়েছি। এবার একটা বোর্ড নিয়েছি, এই বোর্ডটাতে একটু ওই চকলেট গানাশ মাঝখানটাতে অল্প করে লাগিয়ে দেব। এবার একটা স্লাইস, সবচেয়ে যেটা ওপরে ছিল ওই কেকের মাথাটা, সেটাই আমি নিচে দিলাম, এটা দিলাম। আচ্ছা এবার এখানে একটা সুগার সিরাপ বানিয়েছি, এতে চিনি আর জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, তাতে একটু আমি ওই দিয়েছি কি বলে স্ট্রবেরি এসেন্স একটু দিয়ে রেখেছি। এটা একদম ঠান্ডা, এইটা দিয়ে কেকটাকে সোক করাতে হবে। এবার এর উপরে একটু গানাশ দেব। এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু চকোচি, না থাকলেও কোনো প্রবলেম নেই, এটা অপশনাল। আবার সেম জিনিসটা রিপিট করছি।
এই দেখো ক্রাম্ব কোটটা আমি দিয়ে নিয়েছি, এইটা একটু ফ্রিজেতে সেট হবে, পরে আবার আরেকটা লেয়ার দেবো, এটা ফাইনাল লেয়ার হবে। ঠিক আছে, এটা ফ্রিজেতে এখন একটু ঢুকিয়ে দিই। আচ্ছা, এইটা তো ফ্রিজ থেকে বার করেছি, এবার ফাইনাল কোটিংটা করবো। আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, কারোর কাছে পাইপিং ব্যাগ না থাকলে দুধের যে প্যাকেট সেটাকেও ইউজ করতে পারবে। আর এখানে আমি একটা নজল নিয়েছি, এরকম একটা নজল নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আমি গানাশটাকে ভরে ফেলবো। গানাশটা ভরে নিয়েছি, এবার আমি এই তলার সাইডটাতে একটা বর্ডার দেবো। তলাতে বর্ডার দেওয়া হয়ে গেছে, আর ওপরেতেও ছোট্ট ছোট্ট আমি কয়েকটা এরকম দিয়ে দেবো। এর ওপরে বসিয়ে দেবো একটা করে চেরি। এইভাবে তোমরা কিন্তু বার্থডে কেকও বানাতে পারো। আমাদের বাড়ির সবার বার্থডে কেক মোটামুটি আমি বাড়িতেই বানাই, বিশেষ করে ছেলেরটা তো আমাকে বানাতেই হয়, আর ওর জন্য আবার বার্থডেতে থিম কেক হয়। আমি ভিডিওর শেষে আমার বানানো কয়েকটা কেকের ছবি তোমাদের সাথে শেয়ার করব, দিয়ে দেবো দেখ। এখানে আমি সাজানোর জন্য কিছু ওই চকলেট ডেকোরেশন বানিয়ে রেখেছিলাম। এইটা হচ্ছে ক্রিসমাস হোলি, তারপরে এইটা ওই স্যান্টার টুপি, আর এইটা হচ্ছে গিফট বক্স। এইগুলোকে এর ওপরে বসিয়ে দেবো। দেখো কেক আমার একদম রেডি হয়ে গেছে। এখানে একটা ক্রিসমাস ট্রি লাগিয়ে দিয়েছি, এর সাথে একটা ওই বেল স্টার এগুলো লাগিয়ে দিয়েছি, এগুলো আর্টিফিশিয়াল, আর এগুলো সব এডিবল, এগুলো চকলেটের। আর লিখে দিয়েছি মেরি ক্রিসমাস। কেক একদম রেডি হয়ে গেছে, কেমন হলো কিন্তু আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে?